শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন বেজে গেছে অনেক, হচ্ছে 1:22। তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে হচ্ছে স্নান হয়ে গেছে, পুজো সারা হয়ে গিয়েছে। তো রান্না বাড়ির কোনো গল্প নেই, কারণ হচ্ছে ভোরবেলায় আজকে রান্না করেছি। তোমাদেরকে তো গতদিনের ভিডিওতে বলেইছিলাম যে বাবার রান্নাটা সকালের দিকে দিতে হবে। তো তোমাদের দাদাভাইকে 6টার মধ্যে আমি রান্নাটা করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই 6টার মধ্যে বাবার খাবারটা পৌঁছে দিয়ে তারপরে ও কাজে বেরিয়ে গেছে। আজকে হচ্ছে সকাল, দ্বিতীয় দিন। গতদিন মনে হয় সকাল ছিল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র। আজকে শুক্র, আজকে দ্বিতীয় দিন সকাল। তো সকালে ডিউটিতে গেছে, আর আমি সকালবেলায় হচ্ছে দুজনার মানে তিনজনার খাবারটা করে নিয়েছিলাম। তো তার জন্য আর চিন্তা নেই। আর আজকে ভেবেছিলাম কটা জামা কাপড় কাচবো, সেটাও হয়নি, কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, তার জন্য আর জামা কাপড় কাচতে পারিনি। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর কি রান্না করেছি চলো শেয়ার করি। খুব চকচকা হয়েছে। চলো কি রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। আর এই যে বাসনপত্র মেজে ঘষে এনে উবুর দেওয়া হয়নি, এইখানটাতেই রয়েছে সমস্ত খাবার দাবার। দাঁড়াও, ওই পাশটাই নিয়ে আসি। এই যে এইখানটাতে রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে ভাত, এইখানে আছে হচ্ছে ডিম কারি, দেখতে পাচ্ছ, আর এইখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এটাই রান্না করেছিলাম, আর এই রান্নাটাই সকালবেলা বাবাকে দিয়ে দিয়েছিলাম। বাবার দুপুরের খাবার হয়ে গেল। এখন রাত্রেবেলা চিন্তা, রাত্রেবেলায় করব হচ্ছে রুটি। আর রুটি তো মাস্ট লাগবেই, কারণ বাবার রুটি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। সকালবেলা রুটি খায়, দুপুরে ভাত, আর রাত্রে রুটি, এটাই হচ্ছে শিডিউল। তো শরীর ওর জন্যই ভালো রয়েছে। ওই ভাত খেলে ভাতুরে হলে পরে সমস্যা, ঠিক আছে। আর কি আমরা তো ভাতুরে, ভাত ছাড়া তো একবারেই চলতে পারি না। কিন্তু তবুও যে রুটি খেতে পারি না তা নয়। বিয়ের আগে থেকে রুটি আমি পছন্দ করতাম না, খেতাম না। ওই একটা হয়তো পছন্দ করতাম, হয়তো খেতাম, এরকমই, মানে ভুল ভবিষ্যৎ, খেতাম না। আর এখন হচ্ছে রুটি খাই, এখন আর অসুবিধা নয়, 2-3টে খেয়ে নিই। তো সেটাই এখন রাত্রেবেলায় দেখি কি তরকারি করা যায় রুটির সঙ্গে, সেটাই ভাবনা চিন্তা রয়েছে। এখন দেখা যাক কি করছি। তো চলো আসছি আবার পরে। আর এইখানে হচ্ছে দুজন টান টান হয়ে শুয়ে আছে। এই যে দুটো বিউলি টান টান হয়ে আছে। বাবা প্যার যুক্তা নেই এরকম ব্যাপার, এমন করে এক্সপ্রেশন দিল। তো অনেকক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। এখন বেজে গেছে হচ্ছে প্রায় 7:15 কি 20, বা 7:15। এখন যাব হচ্ছে বাবার বাড়ি। বাবার জন্য খাবার এখানে করে নিয়েছি। এই যে এইখানটাতে রয়েছে ডাল মাখনি, ঠিক আছে, ডাল চচ্চড়ি, এটাতে রয়েছে রুটি, এটাতে রয়েছে বাঁধাকপির ঘন্ট। তো এটা হচ্ছে রাত্রেকার বাবার খাবার। তো এটা আমি প্যাকিং করে রেখে তারপরে গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। এখন হচ্ছে যাচ্ছি বাবার বাড়িতে বাবার খাবারটা দিতে। তারপরে এসে আমাদের পেট পুজো করব। মানে শুরু করেছি, সবারই পেট পুজো শুরু করতে হবে। এখন গোপালের পেট পুজো হয়ে গেছে, এরপর হবে গোপালের দাদুর পেট পুজো, তারপরে হবে গোপালের মাম্মি আর ড্যাডির পেট পুজো। তো যাই হোক, অনেক ধনেপাতা রেখেছিলাম আজকে, ঠিক আছে, প্রচুর ধনেপাতার একটু চাটনি করবো ভেবেছিলাম, আর সরা পিঠা বানাবো ভেবেছিলাম। চাটনিতে ভরি ভরিয়ে খাবো, কিন্তু সেটা একবারে সফলতা হলো না। দেখা যাক আগামী দিন ভাবনা চিন্তা করবো। এখন থাক ধনেপাতা। এখন আমি সোজা এখন ওই বাড়িতে যাব। ব্যাগ কোথায় গো? ব্যাগ একটা রেখে এসছো না? ওই ব্যাগ কেন নিচ্ছ? অন্য ব্যাগ নাও। এটা নাও। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নাই তো। ব্যাগ তো সব ওই বাড়িতে থোয়া আছে না। যাও তো, ঘরের দরজার পিছনে দেখো তো ব্যাগগুলো। লেট করো না, তাড়াতাড়ি করো। ছোট একটা ব্যাগ রয়েছে যেটা সকালবেলা নিয়ে গেলাম, তো একটু বড় ব্যাগে নিয়ে যাই, কারণ হচ্ছে অনেক টিফিন বাটি রয়েছে, সেগুলো আবার নিয়ে আসতে। দেখো কপাক খাচ্ছে বেড়াতে গিয়ে। চলো মামার কাছে।
মামা আছে, উনি সেলাই করে দেয়। হ্যাঁ দেয় এমনিও। ফাইনালি হয়ে গেছে খাবার রাখা। তো বাবা এসে বুঝে যাবে খাবার দিয়ে গেছি, আর নাহলে ফোন করবে, ঠিক আছে, এক চক্কর ফোন করে। তো এখন হচ্ছে ওই সামনের বাড়িতে যাবো একটু, কাকিদের বাড়ি। তো কাকি দেখি আছে না কি কোথায় কে জানে, আর ওদের বাড়িতে চলছে গান, এখন তালাটা মারি দিয়ে বেরোয়। তো পদ্মাবতীর সাথে দেখা করলে না? না বলো না, জেঠিকে বেরিয়ে গেছে না? হ্যাঁ, তো চলো, কাকির সাথে তো দেখা হলো না, এখন সোজা সাতটা আমরা যাবো হচ্ছে লালবাগে মামার দোকানে জামা কাপড় সেলাই করতে দিয়েছি, সেটাই নিতে। তেল নাই? তেল নাই তো কি করবো? তোমার কাছে তেলের পয়সা নেবো। তা দুদিন কে ভরে দিল? আমি। তুমি বললা? আচ্ছা। আর এই যে ব্যাগ ঝুলিয়ে দিয়েছি, এখন আর হাতে নেবো না ব্যাগটা। চলো চলো নাকি তোমায় ছাড়াবো দূরে যাবো কোথায় এক পলকে। না পাই না। চেপে যাবো? একদম শিওর চেপে যাবে, লাফ মেরে চেপে যাবে। ইউনো প্যাচা, পুষ্টিকে বেচছি আমি, দাঁড়াও। আমি পেঁচা, আমি পেঁচা। ইউনো প্যাচা তোর পাপা। আমি জানি না। হ্যাঁ মাত্র কেন? ইয়ার কি ইউনো প্যাচা তোমার পাপা। কপালে কষ্ট হচ্ছে। এসে গেছি বাড়ি, জামা কাপড় সেলাই হয়ে গেছে, দুটো প্যান্ট সেলাই হয়নি, সেটাকে আমাকে হাতে সেলাই করতে হবে, কারণ গেঞ্জি কাপড়ে সেলাই করতে পারিনি। বললো যে আসো ওই দিক থেকে আসো ঘুরে দিয়ে তারপর সেলাই করে দিবে। তো তার জন্য আমাকে হাতেই সেলাই করে নিতে হবে, যেহেতু একটা সেলাই করে নিয়েছি, আর একটা সেলাই করতে বাকি আছে, তো সেটা করে নেবো। দিয়ে তারপরে ব্যাগিং পত্র বলছি প্যাকিং, ব্যাগপত্র গুছিয়ে হাঁটা দেবো আজকে সোজা রওনা। তো নিয়ে আসলাম কি কি জিনিস তোমাদেরকে দেখাবো। আমি একটু সাজুগুজু জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে। টুকটি করে লুকিয়ে আছে এই ব্যাগটার মধ্যে। ব্যাগটা এখন খুঁজতে হবে। কিসের টাকা? না, লক্ষ্মী ভান্ডার টাকা তো 7 তারিখে ঢোকে। খরচা করলো কোন টাকা? লক্ষ্মীর ভান্ডারের ধরে নাও। এখন 1000 টাকা শেষই হচ্ছে না, সারা বছর চলে। না সামনে পাবো, সেইটার কথা বলছি। মিরে মালটা তো বহুত এখন কিনলাম অ্যাডভান্স টাকা দিয়ে, অ্যাডভান্স তো পাবো তো টাকা তোমার কাছ থেকে নিলাম, লক্ষ্মীর ভান্ডারে পাবো যখন তখন দিয়ে দেবো। কদিন দিছো টাকা? কি লক্ষ্মীর ভান্ডারের টাকা আমাকে কদিন দিছো? লক্ষ্মীর ভান্ডারের টাকা তো সংসারেই খরচা করি। আমার কাছে টাকা ধার লিছো, সেগুলো কবে দিবা? তোমার কাছ থেকে আবার কি ধার নিলাম গো? এটা আজকে তো লিচ্ছ। এইটাই তো লক্ষ্মীর ভান্ডার ঢুকুক তারপর দিয়ে দেবো। দিবা ওটা আমাকে দিবা? না, ওটা তো আমি খরচা করবো না। ধার লিচ্ছ আমার কাছে, সংসারে কাজে লাগবে না, লক্ষ্মীর ভান্ডারের কথা বলবে না। হ্যাঁ হাসি তোমার দ্বারা দিব কপালে তো। এই যে বলছো কথাটা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা জিনিস কিনছো, এই কিনছো, সবকিছু তোমার লক্ষ্মীর ভান্ডার। ওই যে হাটে গেলা, ওটা লক্ষ্মীর ভান্ডার। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, তাই খেয়ে গোপালের বাবা হাঁটছে গাদা। তুমি হাঁটছো গাদা? দেখাই যায় না, আমি অলরেডি আজকে 2 বার চলে গেছি।
ওই একবার গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি নিয়ে এসেছি, ঠিক আছে? ব্যাগটা কেন খুলতে হবে না, তো একটু ধর তো মোবাইলটা, আমি একটু দেখাই। দেখো স্ট্যান্ড মিস্ট্যান্ড কত কিছু আছে তো, ব্লক করার জন্য তো ওইগুলো কিনেছিল কেন? এখানে স্ট্যান্ড, ওখানে স্ট্যান্ড, সেটা তো খাবারের ভিডিও কাজে লাগে। ওইখানে স্ট্যান্ড, ওই যে হাতে ধরার জন্য সেই মালগুলো সব কোথায় আছে? এই যে একটা চিমড়ি ভরে গেছে বড় বড় সেই কি বলে ওগুলোকে, ট্রাইপড। 800 900 1000 এগুলো কিনে খরচা করে কি দরকার ছিল তোদের? যদি আমি তোমাকে ভিডিও করে দেবো, ধরে দেবো, তাহলে তুমি কি করতে ধরেছিল? ধরবা না তে? মা গো ওইসব কোনো ঠিকা দিবি তো। ঠিক আছে, তো বাজে কথা না বলে আমি দেখাচ্ছি তোমাদেরকে কি এনেছি। এই যে বন্ধুরা, খুলজা সিমসিম নিয়ে চলে এসেছি। চলো এখন এই দেখো ব্যাগের মধ্যে রয়েছে সমস্ত কিছু, শুধু ঢেলে দিই এখানটাতে। এই হ্যাঁ, একটা আইলানা এনেছি, আইলানা, ঠিক আছে, লাঠি আইলানা। একটা মঙ্গলসূত্র এনেছি, মঙ্গলসূত্র পরার জন্য, ঠিক আছে। পাপড়টা কই? হ্যাঁ, পাপড়টা কই? কোন পাপড়? তোর ভেজে রেখেছিলাম, পাপড়টা কই? কুকুরকে দিয়ে দিয়েছে, বড় কোথায় খেয়েছে। हम खाया है पापड़, কতদিন খায়া है। তেলই তো নাই যে বেঁচে দেবো তোকে, আমি তো তেল আনতেই বলি। তেল আনতে ভুলে আমি ভাজার কথা বলিনি। আমি যে আগের দিন দুয়ারে সরকার যেদিনকে গেলাম, সেদিনকে যে আমি ওখানটাতে রেখে দিয়ে গেলাম বাকিটা, কই? আমি খেয়েছি কেন? এমনি কিসের জন্য? খিদে পেয়েছিল তাই। এরপরে তো আমি শুনবো না। যখন ভাজার আগে তখন কি বলেছেন? কি বলেছিলাম? বল। বলো বলো। স্যার অত নকশা না মেরে আমি আগে তোমাদের জিনিস দেখাই, ঠিক আছে। এই যে এনেছি মঙ্গলসূত্র, এই যে কালো কালারের। আর এইখানে রয়েছে হচ্ছে চুড়ি, এই যে সাদা চুড়ি ডিজাইন করা। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর এইখানে রয়েছে, খুলতে পারছি না কেন, মনি খুলে না কেন, এই যে চুড়ি, লাল বাঁধানো চুড়ি। গেলা নাকি? ফোন করেছে না? এই যে, তো এই যে হচ্ছে ফাইনাল চুড়ি লুক, দেখেছ? এই চুড়িটা কিন্তু লাল একবারে, একবারে লাল। কালারটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে কমলা কালারের, কিন্তু কমলা নয়, খয়েরি, ওই চেরি কালার যেটা বলছে, লাল চেরি যেটা, সেই কালারের। পছন্দ হলো তাই নিয়ে নিলাম। তোমাদের দাদা ভাই গেল হচ্ছে, ওর একটা বন্ধু আসবে মনে হয়, বন্ধুর ছেলে আসবে, তাই গেল হচ্ছে বাইরে, ঠিক আছে। তো সেটা এইগুলো একটু জরুরি দরকার ছিল, তার জন্য নেওয়া, জরুরি দরকার এগুলো, ঠিক আছে। মঙ্গলসূত্রটা মনে হয় বড়ই হয়ে গেছে জামাটা আমার সঙ্গে পরার জন্য, ঠিক আছে। আর আইলানাটা নিলাম কারণ বিয়ে বাড়িতে তো ওই পুরোনো আইলানা দিয়ে কাজ সেরে দিয়েছি, আর নতুন একটা নিয়ে নিলাম। যাওয়ার আগে একবার ভুরুটা ভালোভাবে একটু করে নেবো আবার, না হলে নতুন নতুন লাগবে না আমাকে, ঠিক আছে। চলে গেল কামরা, কামরা ট্রেন চলে গেল, ট্রেন চলে গেল। ট্রেন চলে গেল, তাড়াতাড়ি চলো, বেডিং বেডিং গুটাও। হ্যাঁ, তোমার মতন যদি ট্রেন চলে তার প্যাসেঞ্জারের কি অবস্থা হবে কি তো ভাবছি।
হাসি পেয়ে গেল আমার। অনেক হাসি ঠাট্টা গুজব হলো। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা।